ফলে কথা বলতে না পারা যদি ফ্যাসিবাদ হয়, ন্যায্য কথা বলার পরেও যদি না শুনে কেউ, সেটাও এক ধরনের ফ্যাসিবাদ। 2024 সালের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মূল চেতনায় ছিল কি? বৈষম্যের বিরুদ্ধে একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়াই ছিল আমাদের স্বপ্ন, এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমাদের সন্তানরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। কিন্তু সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই সরকারটি প্রতিষ্ঠিত হয়েছে, 1 বছর 2-3 মাস পার হয়ে গেছে, বৈষম্য নিরসনে সেই সরকারের তেমন কোনো উদ্যোগ আমার চোখে পড়েনি। এটি অত্যন্ত হতাশার। আমরা গত 15 বছরের যে রেজিমটার পতন ঘটিয়েছি, সেটাকে আমরা ফ্যাসিবাদী রেজিম বলি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যদিও ক্লাসিক্যাল অর্থে সেটা ফ্যাসিবাদ না, বাট যেভাবে আমাদের নির্যাতন, দমন নিপীড়ন করা হয়েছে, সেই অর্থে ফ্যাসিবাদ, অর্থাৎ অন্যের কথাকে না শোনা, সেটা তো একটা ফ্যাসিবাদের অন্যতম একটা বৈশিষ্ট্য। আপনারা নিশ্চয়ই, আমি আরো 2 জায়গায় বলেছি, আপনারা নিশ্চয়ই শুনেছেন, কয়েক মাস আগে সম্ভবত ঢাকা শহরেই সম্ভবত রিক্সা চালকদের একটা সমাবেশে এক রিক্সা চালক ভাই বলেছিলেন যে আগে কথা বলতে পারতাম না, আর এখন কথা বলি কিন্তু কেউ শুনে না। ফলে কথা বলতে না পারা যদি ফ্যাসিবাদ হয়, ন্যায্য কথা বলার পরেও যদি না শুনে কেউ, সেটাও এক ধরনের ফ্যাসিবাদ। আমরা সেই ফ্যাসিবাদের মাঝ দিয়ে পড়ে যাচ্ছি। মনে হচ্ছে এমন একটি সরকার বসে আছে যারা কানেও শুনে না, চোখেও দেখে না, তারা যা করবার সেটাই করবে। অত্যন্ত বেদনাদায়ক। আপনারা নিশ্চয়ই জানেন, এই গণ অভ্যুত্থানে একজন হিসেবে আমিও ছিলাম। এই দেশ নিয়ে, এই সমাজ নিয়ে আমার একটা স্বপ্ন ছিল, যে এই স্বপ্নটি আপনাদের সবার ছিল। ফলে আমরা সেই গণ অভ্যুত্থানের সেই চেতনা, সেই আকাঙ্ক্ষা, তার বাস্তবায়ন আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। আপনারা জানেন যে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রফেশনাল মেরিটোক্রেসি, তার কোনো বিকল্প নেই। কিভাবে দেশের প্রফেশনাল মেরিটোক্রেসিকে ধ্বংস করা হয়েছে আপনারা দেখবেন। আমাদের এই গণ অভ্যুত্থানটা গত 1 বছরে, আমি বলি এখন বেহাত, আমার সাথে আপনারা একমত নাও হতে পারেন, আমি বলি বেহাত হয়ে গেছে। এবং এই ব্যাহত হয়ে যাওয়ার পেছনে আমাদের ছাত্রদের দায় আছে, কারণ এই গণ অভ্যুত্থানের কৃতিত্ব তো পুরোটাই ছাত্র সমাজের। তাহলে সেই ছাত্ররাই এই গণ অভ্যুত্থানের চেতনা, ঐক্য কেন ধরে রাখতে পারবো না? আমি একজন শিক্ষক হিসেবে আমি ভেবে দেখেছি, এর বড় কারণ হচ্ছে নলেজ গ্যাপ। আমাদের এই ছাত্ররাও সত্যিকারের জ্ঞান অর্জন করতে পারে। ফলে যখন স্লোগান দেওয়ার সময় হয়েছে, তখন তারা ঠিকই আকাশ বাতাস প্রকম্পিত করে স্লোগান দিতে পেরেছে। যখন ফ্যাসিবাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ানোর সময় এসেছে, বন্দুকের সামনে দাঁড়ানোর সময় এসেছে, তখন তারা ঠিকই দাঁড়িয়েছিল। যখন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করার প্রয়োজন ছিল, তখন সেটা তারা পেরেছে। কিন্তু সেই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন দেশ বিনির্মাণের সময় আসলো, দেশ গঠনের সময় আসলো, বৈষম্য দূরীকরণের সময় আসলো, দেশের কাঠামোগত পরিবর্তনের সময় আসলো, তখন তারা ফেল করলো। এবং আমি দেখেছি আমার ছাত্ররা এই গণ অভ্যুত্থান পরিবর্তন হয়ে তাদের মাঝে তাদের যে শরীরী ভাষা, সেখানে কিভাবে ফ্যাসিবাদের গন্ধ আমি দেখেছি। এর একটি কারণ জ্ঞানের অভাব। আমাদের রাজনীতি বলেন, আমাদের শিক্ষা বলেন, সত্যিকারের জ্ঞান অর্জন হচ্ছে না। আপনারা জানেন যে ফলভারে বৃক্ষ কি হয়? ফলভারে বৃক্ষ নুয়ে পড়ে। জ্ঞানের সাথে বিনয়ের একটা সম্পর্ক আছে, জ্ঞানের সাথে নুয়ে পড়ার একটা সম্পর্ক আছে। কিন্তু আমাদের সেই ছাত্রদের যে আস্ফালন দেখেছি গত 1 বছরে, আবার একই সাথে যখন এই বৈষম্যগুলো, আপনাদের এই ক্যাডার বৈষম্য নিয়ে সেই ছাত্র নেতৃত্বের সাথে আমি ব্যক্তিগতভাবে অনেকবার কথা বলেছি, কিন্তু দেখেছি গোড়ায় ওই যে নলেজ গ্যাপ। ফলে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, এখানে সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, আপনারা কথা বলবেন। আমি যে প্রয়োজন যেটি বলে শেষ করতে চাই, সেটি হচ্ছে একটি অচল অবস্থা চলছে। এটি শুধুমাত্র একটি ক্যাডার বৈষম্যের বিষয় নয়, এটি আমাদের এই যে সিভিল সার্ভিস একটা ব্যাধির মতো। এই ব্যাধি যতদিন পর্যন্ত না সারানো যাবে, ততদিন পর্যন্ত দেশের ভারসাম্যপূর্ণ একটি সিভিল সার্ভিস গঠন করা সম্ভব নয়।
এবং যতদিন পর্যন্ত সেটি সম্ভব না হবে ততদিন পর্যন্ত কারা বঞ্চিত হবে? এদেশের 18 কোটি মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হবে। ফলে দেশের মানুষ যতদিন পর্যন্ত কাঙ্ক্ষিত সেবা না পাবে ততদিন পর্যন্ত লড়াই চলবে। গণ অভ্যুত্থান এবং লড়াইয়ের আমেজ কিন্তু এখনো আছে না? বাংলাদেশেও আছে। আমরা লড়াই ক্ষান্ত দেইনি, লড়াই আছি আমরা এখন। এবং বিভিন্ন দেশে নতুন করে আবারও গণ অভ্যুত্থান হচ্ছে। ফলে আপনারা যারা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারে বসেছেন, ক্ষমতায় বসেছেন, ক্ষমতা দখল করেছেন, তারা যদি মনে করেন গণ অভ্যুত্থান শেষ হয়ে গেছে, সব আপনাদের দখলে চলে গেছে, আপনারা ভুল করবেন। এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিন। যে বৈষম্যের বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল সেই বিষয়ে আপনারা মনোযোগী হন। এখানে রাজনৈতিক